এই যে দেখুন বাইকটি পরে এই যে তেল তেল দিয়ে ভেসে ভেসে এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু কার বাইকটা কিন্তু এখন পর্যন্ত তোলা হয় নাই। বৃষ্টির মধ্যে মনে হয় এই বাড়িতে কেউ ঢুকছে বাইক দিয়ে। বাইক থেকে তেল পইরা এই যে বাইক পড়ছে রাসেল, এই যে তেল তেল পইরা এই পর্যন্ত আয়া পড়ছে। এখন যদি আমি যদি এটা তুলতে যাই, দেখা যাবে যে হ্যাঁ ভাববো যে আমি ফালাই দিয়ে তুলে দিচ্ছি। কোনো প্রয়োজন নাই, হ্যাটটা যেমন আছে পইরা থাক। আপনারা কি কোন কমেন্ট করেন? তেল দিয়ে যে দেখেন, হ্যাঁ তুলে থাকা তুলে থাকা, কিন্তু তেলগুলো তো পড়ছে। যাই হোক গাইস, আপনারা সাক্ষী থাকলেন, এটা কিন্তু আগে থেকেই পড়া ছিল। গাড়ি গাড়ি এই সামনে নেই একটু, মাটিটা অনেক নরম, এই কারণে এটা বাইকটা অনেক নরম না, চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই ওই যে ইটটা দিয়ে দেন নিচে। যাই হোক রাসেল কিন্তু অনেক চেষ্টা করে বাইকটাকে শেষ পর্যন্ত এখানে দাঁড়া করাবে। আবারও হয়তো বা সে পড়তে পারে, তো আমরা একবার তুলে দিয়ে গেছি, তেল পুরে এই যে ভাসছে পুরাটা। সে কিন্তু তুলতে আসে না, সে যে কোন বকচুদ আমি জানি না, সে খুই আছে গাইজ। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আসলে প্রথমে তুলি নাই, পরবর্তীতে দেখলাম যে তেল পড়তে আছে এই জন্য তুলে দিলাম। আপনারা কমেন্ট করবেন আমাদের এই কাজটা কেমন হলো, আর আপনারা সাক্ষী থাকলেন যেটা আমরা ফালাইনি।